আসসালামু আলাইকুম। আমরা খুব ভোরে বের হয়ে পড়লাম মাছ এবং আনারস কিনতে। যেহেতু আনারস 4-5টা কিনতে হয় বা আত্মীয়স্বজন বাড়িতে দিতে হয়, সেজন্য চিন্তা করলাম একবার বেশ কিছু বাগান থেকে কিনে ফেলি। কারণ বাগানে ফরমালিন ছাড়া আনারস থাকে, এখানে মেডিসিন দেওয়া হয় না। যার কারণে সেই যে কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল। এবং যেহেতু মাছ নিতে হবে, তো এক কাজে দুই কাজ করে ফেলি। তাই আমরা চললাম মধুপুরের দিকে। আমরা অলরেডি আনারসের বাগানে চলে আসছি। মানে যদিও আমরা যেখান থেকে কিনবো সেখানে আসি নাই, কিন্তু এখান থেকে আর কি শুরু হয়েছে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আনারসের বাগান খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। রাস্তাগুলো তেমন ভালো না, আপনার শুধু ঝাঁকি খেতে হয়। এই যে দেখেন, আমি একটু ভিডিও করলাম যে আচ্ছা আপনাদেরকে দেখাই কোত্থেকে আনারস কিনবো। এই যে দেখেন, আনারস গাছের মধ্যে ধরে রয়েছে, প্রচুর বড় বাগান। আমার মনে হয় এদিকে মানুষ আনারস বিক্রি করে লাখপতি। আনারস অবশ্য আপনারা জানেন কিনা যায় না, আনারসে কোনো কিছুই ফালানো যায় না, সবই মূল্যবান, সব কিছুই মূল্যবান। আনারস, আনারসের গাছ, আনারসের পাতা, তারপর শিকড় সবই কিনে বিক্রি করা যায়। এই যে দেখেন, বিশাল বড় বড় বাগান। মাঝখানে আপনার কলা গাছ, হলুদ, আদা এগুলো চাষ করে। যে রাস্তার অবস্থা তেমন ভালো না, যদি আমরা ভ্যান নিছি একটা, জসিমাঙ্গিলকে নিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, আনারস ধরে রয়েছে। যেহেতু 5-6টা কিনলে প্রতি আনারস 60-70 টাকা, ভালো আনারস কিনতে গেলে একটা আনারস 60-70 টাকা করে পড়ে যায়। তো চিন্তা করলাম আমরা বাগান থেকে কিনি। তো আমরা যোগাযোগ করলাম এক ভাইয়ের মাধ্যমে যে আজকে এখানে বিক্রি করবে। সেই অনুপাতে আমরা চলে গেলাম ওই বাগানেই। ওই আঙ্কেলের বাগান, নাম হচ্ছে আব্দুর রহমান আঙ্কেল। ওখানে গেলাম, এখনও পৌঁছায় নাই। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে আপনার রাস্তাঘাট দেখেন কী অবস্থা, প্রচুর খারাপ। এখানে ভ্যান নিয়ে যাওয়াই খুব কষ্টকর। ভ্যান, হোন্ডা গাড়ি নিয়ে সহজে যাওয়া যায় না। অজপাড়া গায়ে একেবারে মধুপুরের ভিতরে। এই যে দেখেন, ভ্যান আটকা বসে। এই যে আমাদের মাছের ট্যাঙ্কি। আলামিন এখন আসবে ভ্যান ধাক্কা দেওয়ার জন্যে, যদি আমিও ধাক্কা দিব, তারপরেও আমার এক হাতে ফোন, এক হাতে ধাক্কা দিতেছি ওই সাইডে। এই যে দেখেন, আলামিন ধাক্কা দিয়ে তুলতেছে। তো রাস্তার কী অবস্থা, বৃষ্টি হলে তো আরও যাওয়া যাবে না, প্রচুর খারাপ রাস্তা। যাক, ভ্যান তুললাম, অবশেষে আবার বসলাম। বসার পর আমরা যাচ্ছি। জসিমাঙ্কেল স্টার্ট দিল, ভ্যান স্টার্ট দিল। তার এটা পঙ্খিরাজ, ঠিক আছে, সে কোনো কিছু মানে না। দেখেন কত নিচু এরিয়া, রাস্তা কত উঁচু, পানির সময় প্রচুর পানি ওঠে, ঠিক আছে। যদিও এখন পানি শুকিয়ে গেছে, সেজন্য আর কি পানি নাই। হ্যাঁ, এই দেখেন ব্রিজ। ও হ্যাঁ, ওই যে আমরা দেখাতেছি, ওই যে বাগান চলে আসছে। আলামিন দেখাতেছে আশেপাশে ভাই কাছাকাছি, ঠিক আছে। এই যে রাস্তা ভাঙা, প্রচুর ভাঙা, প্রচুর শব্দ হইতেছিল, ঠিক আছে। সকালবেলা ভোরে গ্রাম খুব নিরিবিলি, লোকজন ক্ষেত খামারে কাজ করতেছে। এই যে আনারস বাগান চলে আসে অলরেডি। আমরা এই যে পাইকাররা আসলো, কিনলো, সেখান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করবো আর কি। যে পাইকাররা কিনে ঢাকা বললাম। এই যে চাচা আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমাদের কেটে দিন, দেখি কেমন মিষ্টি। আঙ্কেল কেটে দিল, আমরা খাইলাম, খুব মিষ্টি। এই যে প্রচুর রোদ, ঘামে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে একটা আনারস খেলে তৃষ্ণা মিটবে, তাই সেজন্য আনারস খেলাম। মিষ্টি, প্রচুর মিষ্টি, খালি রস। এবার চিন্তা করলাম যে আনারস 4-5টা না কিনে একবার বাগান থেকে কিনবো, তাহলে সুবিধা হবে, সস্তাও পড়বে আর কি, দামেও কম। বাগান থেকে কিনলে আসলে দাম কম পাওয়া যায়, ফরমালিন ছাড়া পাওয়া যায়, এটাই সুবিধা। খাইতেও টেস্ট। বাজার থেকে কিনলে কোনো টেস্টই লাগে না ফরমালিনের জন্যে। অনেকে মনে করেন মধুপুর আনারস ভালো, হ্যাঁ মধুপুর আনারস ভালো, কিন্তু